আজকের আমি দেখাবো লাউ পাতার চিংড়ি ভাপা। তার জন্য এখানে আমি 500 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে এনেছি। দেখো বড় বড় চিংড়ি নিয়েছি। এই চিংড়িটাকে এখন আমি ছাড়িয়ে নেব। চিংড়িটা আমি এইভাবে কেটে নেব। প্রথমে মাথাটা আমি এরকম করে কেটে নিচ্ছি, নিয়ে এই পাখনাগুলো কেটে দিয়ে গায়ের এই খোলাটা এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। পিছনটা চাপলেই চিংড়িটাই বেরিয়ে এসেছে। এবার চিংড়ির এইখানে একটা শিরদানা থাকে, শির বলে এটাকে। এটা এইভাবে এই টেনে তুলে ফেলে দিতে হবে। চিংড়িগুলো আমি একই রকমভাবে সবগুলো চিংড়ি আমি ছাড়িয়ে নেব। চিংড়িগুলো আমার ছাড়ানো হয়ে এসেছে। এবার এই চিংড়িগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। আমি এইভাবে কেটে নিয়েছি, এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। আমি এই হাফ চামচ হলুদ দিচ্ছি আর এই 1 চামচ লবণ দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মেখে রেখে দেব। এখন চিংড়িটা ভাপা করার জন্য আমি কিছু মশলা এখানে পেস্ট করে নেব। কাজু বাদাম নিয়েছি, সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিয়েছি, টমেটো আর এইখানে দেবো 4টে কাঁচা লঙ্কা দেব। দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এটা পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব পোস্তটা এর মধ্যে আমি দিয়ে পেস্ট করে নেব। এই লাউ পাতাটা নিয়েছি, নিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লাউ পাতা দিয়ে আমি আজকে চিংড়ি ভাপা করব। বড় বড় লাউ পাতা নিয়েছি, একদম টাটকা গাছের লাউ পাতা। এটা দেশি লাউয়ের পাতা। কড়ার মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। লাউ পাতায় এক ধরনের সবুজ সবুজ পোকা থাকে। লাউ পাতাতে এই আমি হালকা গরম জল দিয়েছি, দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। আমি হলুদের গুঁড়ো আর দেব লবণ। এটা হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে এই লাউ পাতাটা এই জলের মধ্যে ভালো করে চুবিয়ে আমি রেখে দেব 10 মিনিট। তারপরে এটাকে তুলে আমি জল ঝরাতে দেব। চিংড়িটা ভাপা করব, তো ওই জন্যে চিংড়িগুলোই ছাড়িয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। মশলাটা এখানে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন, গোল গোল করে পেঁয়াজ নিয়েছি কেটে, আর এটা নিয়েছি আমি যে ওই লাউ পাতা নিয়েছিলাম, লাউ পাতার কচি ডাঁটা নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে পাতা। এবার চিংড়ির সঙ্গে এই পেস্ট করা মশলা আর এই আদা রসুনটা মাখিয়ে নেব। করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ির মধ্যে দিলাম আদা রসুন বাটাটা, দিয়ে এটা আমি মেখে নেব ভালো করে। এবার আমি হাফ চামচ লবণ দিচ্ছি, এর মধ্যে দেব হলুদের গুঁড়ো আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এই সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দেব। আমি এখানে কাঁচা চিংড়ির ভাপা করছি, তোমরা চাইলে চিংড়িটাকে হালকা করে ভেজে নিয়েও করতে পারো। চিংড়িটা মাখানো হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে। এবার এই চিংড়িগুলো আমি লাউ পাতার মধ্যে মুড়ে নেব। আমি এই লাউ পাতাটা উনানে হালকা গরম জলে দিয়েছিলাম, দিয়ে এই লাউ পাতাগুলো একে একে আমি একটা থালার মধ্যে তুলে নেব। সব টাটকা বড় বড় লাউ পাতা। লাউ পাতাগুলো আমার সবগুলো তোলাই হয়ে এসেছে। এবার এগুলোকে আমি সুন্দরভাবে মুড়ে নেব। পাতাটাই নিয়েছি, নিয়ে চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিচ্ছি। এর মধ্যে অল্প করে আমি ধনে পাতা দিচ্ছি, দেব 2টো লঙ্কা, আর যেই পেঁয়াজটা আমি গোল গোল করে কেটেছিলাম, এই পেঁয়াজ একটা এর মধ্যে আমি দিয়ে দেব, আর একটু এই কচি লাউ ডাঁটা দিচ্ছি। করে তেল দিচ্ছি এর মধ্যে, সর্ষের তেল। একটু সুন্দর ঝাঁঝ হবে তেলটা এর মধ্যে দিলে।
এবার এটাকে এইভাবে মুড়ে নেব। এটা এইভাবে মুড়েছি। একটা পাতা দিয়ে মুড়লে হবে না, আর একটা পাতা দিতে হবে যাতে না ভিতরের মশলাটা বেরিয়ে যায়, ওই জন্য আর একটা পাতা নিয়েছি। নিয়ে এইটা এদিকে মুখ করে দিচ্ছি, যেটা মুড়েছিলাম তার উল্টো দিকে পাতার মুখ করে দিচ্ছি, দিয়ে এবার এইটা এইভাবে মুড়তে হবে। এই আমার মোড়া হয়ে গেছে। এবার এটাকে সুতো দিয়ে আমি বেঁধে নেব। সুতো দিয়ে এইভাবে বেঁধে নিতে হবে। খাওয়ার সময় সুতোটা ফেলে দিতে হবে। আমি একই রকমভাবে এই রকম আরও গোটা কত বানিয়ে নেব। এই থালার মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো আমার মোড়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপিয়ে নেব। এই লাউ পাতার মধ্যে এইভাবে মুড়ে নিয়েছি। এবার এটাকে আমি উনানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি এই ছাঁকুনিটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এগুলো ভাপিয়ে নেব। জলটা আমার ফুটছে। এবারে আমি এই ঝাড়িটা বসিয়ে দেব, দিয়ে আমি ওগুলো এর মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। এই ঝাঁঝরিটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভাপ উঠছে। এবার এই লাউ পাতা মোড়াটা আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। কত সুন্দর করে মুড়েছি দেখো। এইভাবে সাজিয়ে দিতে হবে, একটাও পাতা যেন না লিক হয়ে যায়, আস্তে আস্তে দিতে হবে। লিক হয়ে গেলে এর মধ্যে যে আমি মশলাটা দিয়েছিলাম ওটা সব পড়ে যাবে। পাতাগুলো এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিয়েছি, এই ভাব উঠছে। এবার এই থালাটা নিয়ে এর মধ্যে আমি চাপা দেব। চিংড়ি ভাপাটা এবার আমি খুলবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি একটা একটা করে নামিয়ে নেব। এই সুতোটা ধরে এইভাবে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই লাউ পাতা চিংড়ি ভাপার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর হয়েছে।